বুঝতে পেরেছি, তোকে এত প্রবলেম ফেস করতে হচ্ছে শুধুমাত্র বৌদির জন্য। তুই ঠিকই বলেছিস দাদা, জবের থেকে বৌদি অফিস জয়েন করেছে না, বৌদি পাল্টে গেছে, বৌদি আর আগের মতন নেই। আমাদের বোধহয় ভাগ্যটাই এরকম দাদা, আমরা নিজেদের ভালোবাসাটাকে যতটাই আঁকড়ে রাখার চেষ্টা করি আমাদের থেকে অনেক দূরে সরে যায়। এই সব কিছু বলা থাকলে বল, আমার না এসব কথা বলতে ভালো লাগছে না, শরীরটাও ভালো নেই, প্লিজ। কিন্তু দাদা আমি তোকে না প্লিজ প্লিজ, ভালো লাগছে না। আর শ্রেয়া যেগুলো করছে সেগুলো আমাদের বিজনেসের ভালোর জন্য করছে। নিজের ভালোবাসার মানুষের সম্বন্ধে খারাপ কথা শুনতে কারোরই ভালো লাগে না দাদা, কিন্তু তুই এভাবে নিজেকে কতদিন ঠকাবি বলতো? বৌদি বৌদি এমন ব্যবসা করছে যেটার জন্য বৌদিকে নিজের সংসার ভুলতে হচ্ছে, তোকে ভুলতে হচ্ছে, কি লাভ, কি দরকার বলতো এমন ব্যবসার? আর মোরওভার আমি তোর কাছে একটা দরকারে এসেছি দাদা, আমার একটু সাহায্য দরকার। কিসের? কি সাহায্য? আমার কিছু টাকার দরকার দাদা। তোর দরকার? না মানে দরকারটা আসলে নীলের। রূপু, তুই আবার নীলকে নিয়ে এত কাণ্ড হওয়ার পরেও তোর 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 শিক্ষা হলো না? তুই নীলের টাকা ছাড়াটাকে আবার সাপোর্ট করছিস? যেভাবে পতঙ্গরা সব কিছু জেনেও আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে দাদা, আমরা সবাই সেই ভুলটাই করি। আমরা ভবিষ্যতের কথা ভেবে বাঁচতে ভালোবাসি, আর নীল আমার ভবিতব্য। না, নীল তোর ভবিতব্য নয়, এটা অন্যায়। তুই ওর স্ত্রী, তুই ওর পাশে দাঁড়াবি, তা নয় তুই ওকে তুই তলিয়ে যেতে হেল্প করছিস। তুই কি বলতে চাইছিস বলতো? আমি কি নীলের নেশার জন্য টাকা চাইছি তোর কাছে? নীলের বাজারে অনেক ধার বাকি দাদা, আর সেই টাকাগুলো দিতে পারছে না বলে ওকে অনেক অনেক হ্যারাস হতে হচ্ছে। তোকে একটা কথা বলছি, শোন। ও না এই মাসের স্যালারি তোলার পরে 3 মাসের অ্যাডভান্স নিয়েছে, সেটা আমি অ্যাকাউন্টসকে বলে ব্যবস্থা করে দিচ্ছি। ও বম্বে যাওয়ার আগে বলেছিল তাই। রূপু একটা ব্যাপার বোঝার চেষ্টা কর, নীল টাকাগুলো নিচ্ছে, তারপরে কি করছে টাকাগুলো নিয়ে, কীভাবে খরচা করছে, এগুলো জানার চেষ্টা কর। দেখ দাদা, আমি তোর থেকে এত কথা শুনতে চাই না, তুই শুধু আমাকে এইটুকু বল, তুই টাকাটা দিতে পারবি কি পারবি না। আমি এটা জানি যে নীল খুব বড় একটা বিপদে আছে, ওকে রোজ অনেক কিছু ফেস করতে হচ্ছে, আর ও স্ত্রী হিসেবে আমি এসব দেখতে পারবো না দাদা। আর এটা ভীষণই স্বাভাবিক একটা ব্যাপার যে নীলের যদি কিছু খারাপ হয় তাহলে সব থেকে বেশি কনসার্ন আমি হব। আশ্চর্য, কি বলছিস তুই? নীলের কিছু হলে আমার খারাপ লাগবে না? এই কথাটা কেমন করে বলছিস তুই? আমি বুঝতে পারছি না। তাহলে তুই টাকাটা দিচ্ছিস না কেন? দেখ, শ্রেয়া হচ্ছে এখন জয়েন্ট অপারেটর, হ্যাঁ, তো ওর সই ছাড়া তো কোনো টাকা তোলা যাবে না। বাবা, এখন বাইরের একটা মেয়ে আমাদের কোম্পানির জয়েন্ট অপারেটর। দেখ দাদা, আমি কিন্তু অতটা বোকা না, প্লিজ তুই আমাকে অতটা বোকা ভাববি না। না রূপু, খুব যে একটা চালাক তাও বল। আমি বোধহয় ওদের ভালো করে মানুষ করতে পারিনি। যাকে দে তো এগুলো আমাদের, তোরা খেতে আয়। রূপম, খেতে আয়, আমি খাবার বাড়ছি।
মশাই, আচ্ছা আপনার কি ব্যাপার বলুন তো? আপনি অফিস থেকে বেরিয়ে গেলেন, আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলেন না? বাড়িতে এসে দেখলাম আপনি নেই। তারপরে মিস্টার সিং এর সাথে মিটিং করে এসে দেখলাম আপনি সন্ধেবেলা ঘুমোচ্ছেন। আচ্ছা কি ব্যাপার আপনার? তুমি তুমি সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছো? তোমার জন্য তো চিকেন কাটলেট নিয়ে এসেছি। তখন তোমাকে জাগাতে যাব, দেখলাম তুমি ঘুমোচ্ছ, মায়া লাগলো, তাই আর ডিস্টার্ব করলাম না। আর এই ফাঁকে আমি মার কয়েকটা কাজ সেরে ফেলেছি। তুমি খাবে না রূপম? দাঁড়াও এক মিনিট। এ মা, রূপম এটা তো একদম ঠান্ডা হয়ে গেছে, একদম ভালো লাগবে না খেতে। আমি গরম করে দিই? ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি জাস্ট যাবো আর আসবো, একটু ফ্রেশ হয়ে নি, আর তারপর আমরা দুজনে মিলে একসাথে খাবো। জানো রূপম, তোমাকে আমি মিস্টার সিং এর কথা বলবো। ওরে বাবা কি পাগল লোক, ওনার গল্প শুনলে না আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাবে, পেট ব্যথা করবে হাসতে হাসতে। তুমি একটু দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, শ্রেয়া, কিছু বলবে? সরি। হঠাৎ সরি? ধরো, সরি বলে আমি নিজের কাছে ছোট হওয়া থেকে মুক্তি পেলাম। আর তোমার কাছে আমি যদি ছোট না হই, তুমি কি কষ্ট পাবে? কারণটা জিজ্ঞাসা করো না প্লিজ। ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে হয়। শ্রেয়াকে দেখে অতদিন শিখতে পারলি না? দেবী না, নিজেকে দেবী প্রমাণ করার চেষ্টা করছো তুমি। বাড়ির সকলের কাছে ভালো সাজছো, তাই না? বাকি সবাইকে নিচু করে নিজেকে দেবী প্রমাণ করার চেষ্টা করছো। কিন্তু কিন্তু আমি আমি কি করব? নীলের জন্য আমি টাকাটা কোথা থেকে জোগাড় করব? রূপু, হ্যাঁ হ্যাঁ পিসিমণি বলো, তুমি বলো না। কি রে মা, তোকে এরকম অস্থির অস্থির লাগছে কেন? কিসের টেনশন মা? আগে যা সমস্যা ছিল সবই তো মিটে গেছে। নীল তো এখন খুব ভালো রোজগারপাতি করছে। কিসের সমস্যা? চাঁদের এই দুনিয়াতে সমস্যার জন্যই জন্ম, তারা কি আর কখনো সমস্যার থেকে মুক্তি পায় পিসিমণি? অরূপু, কি হয়েছে আমাকে বল না মা, কি হয়েছে বল না আমাকে বল। নতুন করে আর কিছুই হয়নি পিসিমণি। তাহলে আজকাল তো দেখছি যে বৌদির জন্য এই বাড়িতে সুখে থাকাটাও ইম্পসিবল হয়ে যাচ্ছে। ও মা, আজ বুঝলি? ওর জন্য তো এ বাড়ির কারোরই ভালো থাকার জন্য নেই। সত্যি এমন করে যেন সকাল থেকে বিকেল অবধি নিজেই সব কাজ করে। বৌদি নিজেই অফিস যায়, নিজেই ঘর সামলায়, নিজেই সংসার সামলায়। সত্যি ভালো লাগে না। আর আমরা 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 শুধু সারাদিন পায়ের উপর পা দিয়ে বসে থাকি। অধৈর্য হোস না মা, ওই পাপের কলসি না পূর্ণ হলো বলে কটা দিন সবুর কর। ওই কাল নাগিনীকে নিয়ে সবার মোহভঙ্গ হবে, দেখে নিস। হবে না গো পিসিমণি, হবে না। দেখবি ওই মানুষরাই না ভালো থাকে, ওরাই ভালো থাকে। আর তোমার আমার মতন মানুষগুলো আমরাই সবসময় ভগবানের টার্গেট হই। বাবা মা দাদা সব সময় বৌদিকে ঘাড়ের উপর তুলে নাচে। আমি আমি ওই একবার একবার শুধু দাদার কাছে একটু কথা বলতে গেছিলাম, সেটাও দাদাকে অন্য মানুষকে দেখে। আর আর দাদা কেমন একটা রিয়াক্ট করলো, ফস করে উঠলো দাদা আমাকে দেখে। আসলে কি বলতো পিসিমণি, আমারই বলাটা ভুল হয়েছে, আমারই দোষ হয়েছে, বলা উচিত হয়নি আমার। আসলে ঠিক মানুষটাকে পাশে পেয়ে গেছে না, বুঝতে পেরে গেছে ও যে দাদাই ওর একমাত্র সাপোর্ট, বুঝতে পেরে গেছে। ওই কাছের মানুষটা না একদিন ওকে দূর দূর করে তারা। কি বলছো তুমি পিসিমণি? ঠিকই বলছি আমি। তোর থেকে আমার বয়সটা কম নাকি? এই পৃথিবীর আলোটা না তোর থেকে অনেক আগে আমি দেখেছি। আচ্ছা পিসিমণি কেন তাড়াবে বলো তো? তুমি তো দেখছো বউকে নিয়ে কত আদিক্ষেতা করছে দাদা। তুই চুপ কর তো। স্ত্রীর উন্নতি কোনো স্বামী কখনো মেনে নিতে পারে?
সম্পত্তি। উপহার তো উপহারই প্রবাল, উপহার টাকা দিয়ে বিচার করা যায় না। জানি ওয়েন্দ্রিলা, কি জন্য ওয়েন্দ্রিলা? উপহার সেটাই গ্রহণ করা উচিত যেটা আমি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। আজকে আজকে কষ্ট করে হলেও আমি তোমার বাবা মার জন্য একটা পাঞ্জাবি অথবা একটা শাড়ি কিনে দিতে পারি, কিন্তু আমি দামি ফ্ল্যাটের বদলে কি দেবো? দেবে কেন? তোমাকে এই নীতি কে শিখিয়েছে আমি জানি না। তুমি আমার মা বাবার সঙ্গে। থাক 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 ওয়েন্দ্রিলা, থাক, এসব কথা ছেড়ে দাও। থাকবে কেন দাদা? বৌদি এ বাড়িতে না থাকার বিরুদ্ধে আর কি কি অভিযোগগুলো করছে সেগুলো শুনে নে। ওসব দুঃখের বিষয় কি জানিস, কেউ যদি চোর সেজে কোথাও চুরি করতে যায় অথচ চুরি করার আগেই ধরা পড়ে যায়, চোর হিসেবে লোকজন তাকে সন্দেহ করে ফেলে আর চুরির কাজটাও হয় না, সেটা খুব খারাপ ব্যাপার। ঝিমলি, স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। কাকে শুনে এসব উল্টোপাল্টা কথা বলছিস তুই? শোন, চিৎকার না করে নিজের বউয়ের থেকে তার গুণকীর্তির কথাগুলো শুনেন। ওসব এটাকে ঠিক চুরি বলা যায় না জানিস, মানে ডাকাতি বলবো নাকি বাটপারি, মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। মানে অন্যের বাড়িতে গিয়ে তাদের দিয়ে তাদের আলমারি খুলিয়ে তাদের ফাইল বার করিয়ে আনা, তাকে কী বলে আমি নিজেও জানি না জানিস। যাই বলুক না কেন, এটা করতে কিন্তু খুব এলেম লাগে। তা আমরা তুমি কি বলতে চাইছো ঝিমলি? শ্রেয়ার বাড়িতে শ্রেয়ার আলমারি খুলে আমি চুরি করতে গেছিলাম? না না, তুমি বোধহয় অ্যাডভান্সে বিজয়া দশমী প্রণামটা করতে গেছিলে না? ঝিমলি, শোন, চিৎকার না করে এই সমস্ত টেকনিকগুলো নিজের বউয়ের থেকে শিখে নে। কেন এত খামোখা আলমারি খুলে ফাইলপত্র ঘাটাঘাটি করতে হবে, অথচ কাজের জিনিসটাই পাওয়া যাবে না। কি হলো বৌদি, তোমার কর্তা তো একেবারে ফিউজ হয়ে গেল গো। তুমি অ্যাটলিস্ট কিছু বলো। হ্যাঁ, একবার ঝিমলি বলে চিৎকার তো করো। ছি 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 দাদা, আমার লজ্জা করে এটা ভাবতে যে আমার বাবার মতো একজন ভালো মানুষের রক্ত তোর শরীরে বইছে। তবে একটা কথা তোমরা দুজনে কান খুলে শুনে রাখো, হ্যাঁ, শুভ্র চৌধুরীর 2 মেয়ে যতদিন বেঁচে আছে, শত চেষ্টা করলেও কেউ তার ক্ষতি কোনো করতে পারবে না। আমরা করতে দেব না। আর এই সমস্ত কর্মকাণ্ডের যিনি হোতা, তাকে আমাদের খুব ভালো করে জানা আছে, তার উপযুক্ত শাস্তি তিনিও পাবেন। তবে দাদা, তোকে একটা রিকোয়েস্ট করছি আমি, যে কাজটা করতে গেছিলি প্লিজ দ্বিতীয়বার আর করতে যাস না। বাবা যদি একবার জানতে পারে কি প্রচণ্ড পরিমাণে কষ্ট পাবে, তোর কোনো ধারণা আছে? কেন রে, আমাদের 2 দাদার জন্য তো আগেই বাবাকে প্রচুর কষ্ট পেতে হয়েছে, অনেক ঝামেলা সহ্য করতে হয়েছে, এমনকি সমস্ত মান সম্মান জলাঞ্জলি দিয়ে জেলেও তো যেতে হয়েছে। আর কেন, এই মাসলিনের ফর্মুলাটা বাবার শেষ সম্বল। এইটা যদি চুরি হয়ে যায়, বাবাকে আর বাঁচানো যাবে না রে, আর বাঁচানো যাবে না। আমরা যদি এভাবেই কাজ করে যাই না রূপম, নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে 2-3টে প্রজেক্ট যদি পেয়ে যাই, তাহলে তোমার স্বপ্ন সার্থক হবে রূপম। আমার স্বপ্ন? তুমি বলতে না, তুমি ব্যবসায় নতুন নতুন উইং খোলার স্বপ্ন দেখো। কি হলো রূপম, তুমি খুশি হওনি? হ্যাঁ, খুশি খুশি। তুমি এত পরিশ্রম করে একটা সাকসেস পেয়েছো, আমি তো চাই তুমি ডানা মিলে আকাশে উড়ে বেড়াও। রূপম কি কোনো কষ্ট থেকে এই কথাগুলো বলছে? কেন এভাবে বলছে? রূপম, এই আকাশটা আমার আর তোমার দুজনেরই। তুমি এই সার্থকটা অনুভব করছো না? এক মিনিট। এটা কি বলো তো? তোমার ছোটবেলার ড্রয়িং খাতা? জানি তো, এটা মা খুব যত্ন সহকারে নিজের কাছে রেখেছিল। আমি এটা দেখতে চেয়েছিলাম, তাই মা আমাকে দিলেন। আচ্ছা রূপম,
এটা তো তুমি। কিন্তু উনিটা কে? কে এটা? সারাদিন তোমার কোনো খোঁজ নেই বলে তোমার খুব মন খারাপ না রূপম? আচ্ছা রূপম, দেখো কেউ না জানুক, তুমি তো জানো যে অফিসে কতটা প্রেশারে থাকি আমি। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার তুমি আমাকে একটা মোবাইল ফোন কিনে দেবে তো, যাতে আমি সবসময় তোমার সঙ্গে কথা বলতে পারি। সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে আমি যখন তোমাকে মোবাইল ফোন কিনে দিতে চেয়েছি তখন তুমি নাও না না না, দেখো রূপম, অতীতের কথা বলবে না, আমার খুব কষ্ট হয় অতীতের কথা মনে করে। তুমি যেন কোথায় যাবে বলছিলে? সত্যি যাবে তুমি? যাবো। তাহলে তাহলে সেটা নিয়ে আমরা পরে ভাবি। কাল তোমার অনেক কাজ আছে না? শুয়ে পড়ো। ঠিক আছে রূপম, এক মিনিট।